মুসা তুমি শুনে রেখে দাও, উত্তর দিকে তুমি যাবে আর ওখানে দেখবি এক রকমের গাছ আছে। অর্থাৎ মুসা নবীকে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে এমন একটা উত্তর মাঠে এবং দক্ষিণ মাঠে, পশ্চিম মাঠে আর পূর্ব মাঠে চার রকমের ঘাস আছে। এই মুসা রে আর দেরি করবা না, তুমি দেরি করবা না, ওই চার রকমের ঘাস এনে তুমি তামাতে ঘষে দেবে। আমি আল্লাহ রব্বুল আলামিন ওই তামার কালার, ওই তামাকে আমি আল্লাহ পাক সোনায় রূপান্তরিত করে দেব। মুসা বলে আমি এক কাজ করব কেন, আমার চারজন তো খলিফা আছে। কে কে? ইউসা, কানুত আর কালুব আর হচ্ছে কারুন। চারজনকে পাঠিয়ে দিল, যাও চলে যাও চলে যাও তোমরা ওই ঘাস নিয়ে এসো। এখন কারুন ছিল কূটনৈতিক বেরেঙ্গর, কেন নবী আমাদের এমন জোর করে আর ওই ঘাস আনতে বলল, আমারও তো পাঠালো দেখি। ভাইরা শুনে রেখে দেন, চারজন ব্যক্তি চলে গেল, মুসা নবী চার উম্মত চলে গেল। যাওয়ার পরে ওই চার জায়গা থেকে চার রকমের ঘাস নিয়ে আসবে, আর ওখান থেকে ওই ঘাসগুলো তুলে নিয়ে আসেন। কারুনও তুলে নিয়ে আসেন, কিন্তু কারুনের টার্গেট হলো কেন মুসা এই ঘাস আমাদের আনতে বলল? না না না, আমার বড্ড ইচ্ছা হয় এই ঘাস নিয়ে মুসা নবী কি করবে। আখারে হযরত নবী মুসা আলাইহিস সালাম এই ঘাস নিয়ে তিনি কোন কাজে লাগাবেন এই চিন্তা করে কারণ। আহারে দেখা যায় ওই তিনজন যখন ঘাস নিয়ে চলে আসছিল, ওই সময় কারুন ডেকে বলল, ভাইরা দেখাও আমার কেমন ধরনের ঘাস তোমরা এনেছো। ওই ঘাসগুলো কারুনের দেখালো। কারুন দেখার পরে ওই গাছের কালার, রং এবং তার পাতা এবং তার গন্ধ সব কিছু অনুভব করে নিল। নেবার পরে ওই কারুন দেরি করলো না, ওই চারজন মিলে ওই ঘাসগুলো নবী মুসা আলাইহিস সালামের কাছে দিলেন। আল্লাহ পাকের নবী হযরত মুসা আলাইহিস সালাম ওই ঘাস তিন চার রকমের ঘাস নিয়ে ঘরের ভিতরে চলে গেলেন। ঘরের ভিতরে গিয়ে দরজা জানালা বন্ধ করে দিয়ে ওই চার রকমের ঘাস বেটে রাখলেন। আর তামা নিয়ে ওই ঘাসের রস যখন তামাই দিচ্ছে, ওই তামাটা আমার আল্লাহ পাক সোনায় পরিণত করে দিচ্ছে। এখন কারুন ও তো ইচ্ছা ছিল কি করে দেখবো, ও জানালার ফাঁক দিয়ে দেখছিল, বলে আরে বাবারে তাহলে মুসা এই কাজ করতেছে, ঠিক আছে ওই রস নিয়ে যেই তামাই দিচ্ছে এখন এই দেখে কারুন বলতেছে ঠিক আছে আমি এই কাজ আমি করব। কেউ জানে না ওই কারুন কি করলো, আপনার সেই চার জায়গাতে ঘাস এনে ও নিজের বাড়িতে ওই রস করে তামাই লাগাচ্ছে, শোনা যাচ্ছে। আরে আশ্চর্য, কেউ জানে না। আস্তে 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 কারুন হয়ে গেল বিরাট গ্রস্ত, বিরাট ওর দরবারে বিরাট লোকজন, বিরাট ধন সম্পত্তির মালিক যখন হয়েছে, আল্লাহ পাক একদিন ডেকে বলছে, মুসা কারুনকে বলো ও যেন যাকাত দেয়। এখন
মুসা আলাইহিস সালাম কারুনকে বলছে, দেখো আল্লাহ পাক তোমার বিরাট ধন সম্পত্তির মালিক বানিয়েছে, তাই আল্লাহ পাক বলেছে তোমাকে যাকাত দিতে, গরীব মিসকিন অসহায় দরিদ্র মানুষদের কাছে বিলি করতে। বলে হ্যাঁ, আমার ধন সম্পত্তি, আমি কষ্ট করে, আমার বাপ দাদার সম্পত্তি, আমি এই কষ্ট করে এই সব করেছি, আর এতে যাকাত দিতে হবে? হবে না যাকাত। এই হচ্ছে ও যখন যাকাত দিবে না, এবং মুসা আলাইহিস সালাম সেই প্লটে সেই সময়ে মানুষদের কাছে যখন এই আলোচনা করতেছে, তখন কারুন বলে হ্যাঁ, আমার যাকাতে তুমি ফকির করবা? হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ব্যবস্থা আমি করতেছি। ভাইরা শুনে রেখে দেন, ইতিহাস অনেক লম্বা, আমি বিস্তার করে বলার সময় পাবো না। ও ছেলেরা, ও যুবক জনেরা, ও মা বোনেরা শুনে রেখে দেন, কারণ অস্বীকার গেল, না না না, এত ধন সম্পত্তি আমার কষ্ট করা, এগুলো তো আমার আল্লাহ পাক দেয়নি, আমি তো কষ্ট করি সব বানিয়েছি, না না না, আমি এই ধন সম্পত্তি থেকে আমি 1 টাকাও যাকাত দেব না। ও ছেলেরা, ও মা বোনেরা, ভাইরা শুনে রেখে দেন, কারণ হয়ে গেল একেবারে চামার, এমনই হয়ে গেল, এমনই হয়ে গেল, সে 1 টাকাও মানুষ কি দিত না। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা শুনে রেখে দেন, ওই কারুন সে যখন যাকাত দেবে না, মানুষদের যখন যাকাত দেবেন না, আল্লাহ পাকের হুকুম যখন অমান্য করলো, আহারে কারুন চিন্তা করলো দেশের মানুষদের কাছে মুসা আমার নামে যে যাকাতের কথা মানুষদেরকে জানায়, আর যাকাতের টাকা গরিব মানুষ, অসহায় দরিদ্র মানুষদের মাঝে দিতে হয়, না না না, কারণ তো দিতে চাই না। কারণ মনে করে আমার ধন সম্পত্তি থেকে যদি কিছু দেয়, আমার ধন সম্পত্তি কমে যাবে। আহারে ওই কারণ দেরি করলো না, মুসা নবীকে বিপদে ফেলবার জন্যে, মুসা নবীকে লজ্জিত করার জন্যে তিনি এমন একটি পথ অবলম্বন করলেন, এমন একটি সিদ্ধান্ত মনে মনে করলেন। ও ছেলেরা, ও জওয়ানেরা, ইতিহাস অনেক লম্বা, আমি বিস্তার করে আজকে বলার সময় পাবো না, তবে এতটুকু বলতে চাই, ওই কারুন ওই ধন সম্পত্তি নিয়ে না 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 আর বেশি দিন সে থাকতে পারলো না। ওই ধন সম্পত্তির কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে ধ্বংস করেছেন, তার সয় সম্পত্তি সব কিছু শেষ করে দিয়েছে। আহারে আমার বিশ্ব নবী জানেন, আমার হাবিবুল্লাহ জানেন, তাই সাহাবীকে লক্ষ্য করে বলছিলেন, ও সাহাবী রে, একবার শুনে রেখে দাও, একবার তুমি জেনে রেখে দাও, আমি হলাম বিশ্ব নবী, আমি হলাম মদিনার প্রেসিডেন্ট, আমি হলাম মদিনার বাদশা। শুনে রাখো, আমি নবী জানিয়ে দিলাম, আমি হাবিব জানিয়ে দিলাম, আমি যদি চাইতাম আমার আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে সব চাইতে গিরস্ত লোক আল্লাহ পাক আমাকে পাঠাতেন, আল্লাহ পাক আমাকে করাতেন, না না না, আমি আল্লাহ পাকের দরবারে বলেছিলাম, মাবুদ আপনার হাবিব, আপনার দোস্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি গেরস্ত হতে চাই না, আমি গরিব
গরিব অবস্থায় থাকতে চাই, আর গরিব অবস্থায় আবার আপনার কাছে হাজির হতে চাই। আর একটু মন খুলে বলুন। বিশ্ব নবী হাবিবুল্লাহ, দিনের নবী আমার বলছে সাহাবী তুমি আমার কাছে এসেছো। ভাইরা আমার, নবীর সংসার কেমন ছিল আসুন একটু দেখা যাক। বিশ্ব নবী একদিন ঘর থেকে বার হয়েছেন। ঘর থেকে বার হয়ে দিনের খেদমত করার জন্য রাসূল চলে গেলেন। পার্শ্ববর্তী পাশের একজন মহিলা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলেন। আমার নবী বাড়ি ছিলেন না, আমার হাবিবুল্লাহ বাড়ি ছিলেন না। আহারে ওই মহিলা ঘুরে ঘুরে আমার নবী থাকার জায়গাটা, আমার নবী যেখানে শয়, আমার নবী যেখানে শয়ন করে, আমার নবী যেখানে রাত কাটান, নবী শোবার জায়গাটা ওই মহিলা দেখতে পাইলেন। দয়ার নবী আমার, বিশ্ব নবী আমার, আমার দিনের নবী, রহমাতুল লিল আলামিন, উম্মতি কান্ডারি নবী, শেষ জামানার নবী, তিনি এমন একটি জায়গায় শোন, নবী এমন এক জায়গায় তিনি রাত কাটান, এমন একটি বিছানা আছে, না না না, সেটা খেজুর গাছের পাতা দিব না, অর্থাৎ যেটার উপরে আবার বিশ্ব নবী রাত কাটান। ওই মহিলা এটা দেখার পরে তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে একটা মূল্যবান নরম চাদর একটা নিয়ে আসলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, ও উম্মুল মুমিনিন, এই নাও এই মূল্যবান কম্বলটা নাও, এটা বিশ্ব নবীর জায়গায় এমন করে বিছিয়ে দেবেন। সোনার নবী আমার, বিশ্ব নবী আমার, আল্লাহ পাকের নবী এই নরম জায়গাটাই ঘুমাবে। খুব নরম একটা সুন্দর একটা কম্বল উপহার দিয়েছে আম্মা জান আয়েশা, সেইটা নিয়ে বিশ্ব নবীর জায়গাটাই বিছিয়ে দিয়েছে। মহিলা চলে গেছে। যাওয়ার পরে আল্লাহ পাকের নবী, দিনের নবী বাড়িতে এসেছেন। এসে হঠাৎ দেখে কি সুন্দর একটা কম্বল নরম আমার জায়গায় আছে। রাসূল বলছে, আয়েশা এটা কোথা থেকে আসলো? ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি নেবেন না, এটা একজন মহিলা আপনার সবার জায়গাটা এরকম দেখে যে এই শক্ত জায়গায় আপনি ঘুমান, তাই এটা আপনার জন্য দিয়েছে, আপনি নরম জায়গাটাই ঘুমাবেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নবী বলতে, আয়েশা এটা এক্ষুনি পার করে দাও, এটা এখানে রেখো না, এটা এক্ষুনি পার করে দাও, এক্ষুনি ফেরত দাও, এই নরম জায়গায় শোবো না। তিনবার বললেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সেটা তুলে একটু আড়াল করে রাখলেন। আম্মা জান আয়েশা তো মনে করেছে যে বিশ্ব নবী হয়তো এখন নিষেধ করছে, পরে হয়তো আবার সামনে দিলে তিনি আবার গ্রহণ করবে। কারণ নবী যখন ঘুমের থেকে উঠতেন তখন গায়ে যেটা দাগটা ফুটে উঠত। ইনি হলেন মদিনার বাদশা। গ্রাম জায়গায় আমার বিশ্ব নবী, আমার হাবিবুল্লাহ এমন এক জায়গায় তিনি শুইতেন। না না না, আম্মা জান আয়েশা উম্মুল মুমিনিন, মুমিনদের আম্মা জান, আমার বিশ্ব নবীর ছোট বিবি,
আম্মা জান আয়েশা বর্ণনা করেন নবীর জায়গাটা এতটা সংকীর্ণ ছিল না 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 ওটা প্রশস্ত ছিল না ওটা এতটা শর্ট ছিল এতটা সংকীর্ণ ছিল আহারে আম্মা জান আয়েশা পৃথিবীর মানুষদের লক্ষ্য করে বলেছেন বিশ্ব নবীর জায়গা এতটা সংকীর্ণ ছিল এমন সংকীর্ণ জায়গায় আমার নবী রাতের বেলা শুয়ে পড়তেন নবী যে জায়গাটায় শুয়ে পড়তেন ওই জায়গাটা ছিল কবরের চতুর্দিকে যেমন দূরত্ব কবরটা যেমন যেমন কবর খোঁড়া হয় যতটা জায়গা নিয়ে যতটা এরিয়া নিয়ে আল্লাহ পাকের নবী আমার বিশ্ব নবী আমার এমন সরু জায়গায় আল্লাহর নবী শুয়ে পড়তেন ও ছেলেরা ও জওয়ানেরা ও মা বোনেরা শুনে রেখে দেন নবী আমার কত কষ্ট করেছেন নবী দুনিয়ার বুকে এত কষ্ট তিনি করেছেন নিজে না খেয়ে নিজে পান না করে নবী আমার গরিব অসহায় মানুষদের কাছে নবী আমার তাদের কাছে দিয়েছেন তারা খেয়েছে নবী খায়নি আহারে দয়ার নবী আমার বিশ্ব নবী আমার দয়ার নবীর যখন ক্ষুধা লাগতো নবী আমার ওই পেটে পাথর বেঁধে রাখতেন কেন পেটে পাথর বেঁধে রাখতেন ওই পেটটা যখন পেটে যখন পাথর বাঁধা হয় পাথরটা পেটের সাথে যখন লেগে থাকে আল্লাহ পাকের নবী আমার দিনের নবী আমার ওই পেটে পাথর একটা নয় দুটো না তিনটি পাথর বেঁধে রাখতেন ও ছেলেরা ও জওয়ানেরা ও মা বোনেরা শুনে রেখে দেন আল্লাহ পাকের নবী একদিন মদিনার মসজিদে নববীতে সাহাবাদেরকে নিয়ে নবী আমার ওয়াজ করছিলেন নবী আমার বক্তব্য দিচ্ছিলেন হঠাৎ কান্নার আওয়াজ ভেসে আসে নবী আমার ডেকে বললেন ও সাহাবীরা দেখো দেখো এই কান্নার আওয়াজটা কোথা থেকে ভেসে আসে এই কান্নার আওয়াজটা দেখো কোথা থেকে চলে আসে আল্লাহ পাকের নবী দিনের নবী আমার যেই নাই কথা বললেন সাহাবীরা আস্তে আস্তে খুঁজতে শুরু করেছেন কান্নার আওয়াজটা কোথা থেকে ভেসে আসে হঠাৎ দেখতে পাইলেন আম্মা জান ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহ থেকে এই কান্নার আওয়াজটা চলে আসছে নবী আমার ফাতেমার বাড়িতে চলে গেলেন ও মা ফাতেমা বলো 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 কে কাঁদে এমন করে এমন করে কে কাঁদে বলো ফাতেমা বলে আব্বু জান হাসান আর হোসেন কাঁদে হাসান হোসেন চোখের পানি ফেলায় হাসান হোসেন 3 দিন খাওয়া না ও ছেলেরা ও যুবক জনেরা ও মা বোনেরা ফাতেমা কত কষ্ট করেছে ফাতেমা কি করে সংসার নির্বাহ করেছে ফাতেমা বলে আব্বু জান হাসান হোসেন কি খেতে দিতে পারিনি নবী আমার বিশ্ব নবী আমার হাসান হোসেনকে কোলে করে নিয়ে মদিনার মসজিদে চলে আসলে ও হাসান ও হোসেন কেঁদো না এমন করে চোখের পানি ফেলো না কি হয়েছে বলো ও বলো জান কি করে থাকবো বলো একবার আমাদেরকে জ্বালিয়ে দাও না 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 আজ তিনটে দিন কেটে গেল আম্মু জান আমাদের খেতে দেয় না আমরা ক্ষুধার্ত অবস্থায় আমরা আছি নানা জান
আমাদের একটু খেতে দাও। নবী আমার বলছে হাসান ও হোসেন মনে করো না, তোমরা এটা ভেবে নিও না তোমার নানা জান খেয়ে আছে। ও হাসান হোসেন হাতের করো না, তোমাদের হাত দুটি আমার হাতে দাও। নবী আমার হাসান আর হোসেনের হাত ধরলেন। নবী আমার জামাটা উঁচু করে বললেন ও হাসান ও হোসেন দেখো দেখো একবার হাত দিয়ে দেখো তোমার নানা জান পেটে পাথর বেঁধে আছে, কি খেতে দেবো বলো? আমার বাড়িতে তো এমন খাদ্য নাই, বাড়িতে কোনো খানা নাই, তোমাদেরকে খেতে দেবো। হাসান হোসেন বলে নানা জান আমরা তো আর সইতে পারি না, না 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 আমরা আর কতদিন না খেয়ে থাকবো। ও যুবকেরা ও মা বোনেরা ভাইরা শুনে রেখে দেন, আল্লাহ পাকের নবী আমার হাসানকে কোলে করে নিয়ে মুখে চুমা দিয়ে বলে হাসান কেঁদো না কেঁদো না কেঁদো না, তোমার নানা জান কি খেতে দেবে বলো? তবে গালটা একটু হা করো। গালটা যখন হা করলেন বিশ্ব নবী গালে জিহ্বাটা গালে হাসানের গালে দিয়ে বললেন হাসান আমার জিহ্বাটা তুমি টেনে টেনে যে লালাগুলো পাও এইগুলো পান করে না। হাসান বিশ্ব নবীর দিনের নবীর ওই জিহ্বা টানতেছে, টানতে টানতে একটা সময় হচ্ছে নানা জান আমার ক্ষুধা নিবারণ হয়ে গেছে, একটু জোরে হবে না? ও না না আমাকে কি খেতে দিলে, আমার পেট ভর্তি হয়ে গেছে। হাসান নেমে গেছে, হাসান বড় হোসেন ছোট ছোট। হোসেন বলছে না না আমার ভাইজানকে যা খেতে দিচ্ছ আমাকে দাও বলে করে নিয়েছে। বিশ্ব নবী দিনের নবী আমার আওয়াজ জিহ্বাটা গালে দিয়েছে, দিয়ে হোসেন কেউ বলল তুমি লালাটা পান করে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ক্ষুধা নিবারণ করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর নারে তাকবীর। ভাইরা শুনে রেখে দেন, আজ বেশি লম্বা করব না। ফাতেমা জান্নাতের রানী ফাতেমা, নবী নন্দিনী ফাতেমা, ফাতেমা তিনি কেমন ভাবে সংসার নির্বাহ করেছেন। আহারে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বিশ্ব নবী কেমন ভাবে শিক্ষা দিয়েছিলেন। আমার নবী ফাতেমাকে একদিন ডেকে বলেছিলেন ও ফাতেমা একবার শুনে রেখে দাও, একবার জেনে রেখে দাও। ও ফাতেমা শুনে রাখো, ও ফাতেমা জেনে রাখো, আমি নবী জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, তোমাকে আমি যার সাথে বিয়ে দিয়েছি উনি বলেন শেরে খোদা আলী। ও ফাতেমা তুমি শুনে রেখে দাও, তুমি সর্বদা স্বামীর খেদমত তুমি করবে। ও ফাতেমা তোমার কথাতে তোমার কাজ কামে জানো তোমার স্বামী যেন অসন্তুষ্ট না হয়। ও ফাতেমা তুমি শুনে রেখে দাও, তুমি জেনে রেখে দাও, আমার আলীর সাথে কোনদিন যেন ঝগড়া বাঁধিও না, কোনদিন যেন মুখ কালো করো না। না 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 ও ফাতেমা তুমি শোনো, তোমার কথায় চাল চলনে তোমার স্বামী যদি অসন্তুষ্ট হয়, ও ফাতেমা তুমি শুনে রাখো মা, তুমি একবার জেনে রাখো আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে। ও ছেলেরা ও জওয়ানেরা ও মা বোনেরা শুনে রেখে দেন, ওই ফাতেমা কোনদিন নিজের ইচ্ছায় জেদ করে কোনো জিনিস কোনদিন চাইনি যে আমার এটা লাগবে ওটা লাগবে। না 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 ফাতেমা কোনদিন কোনো জিনিস
হযরত আলীর কাছে চাইনি, তবে ফাতেমার একদিন শরীরটা অসুস্থ, ফাতেমার গায়ে জ্বর। আহারে ফাতেমা তো জোহরা কম্বলটা মুড়ি দিয়ে ফাতেমা শুয়ে আছে। হযরত আলী চলে আসলেন, ও নবী নন্দিনী, ও ফাতেমা, ও হাসান হোসেনের আম্মা জান, একবার তুমি বলো তোমার শরীরটা বড় খারাপ, তোমার শরীরটা অসুস্থ। ও ফাতেমা একবার বলো, বলো তুমি আমার কাছে কি খেতে চাইবে বলো, তোমার জন্য আমি সেই জিনিসটা এনে দেব। কোনদিন তো তুমি কিছু চাওনি, তা আজকে বলো কি লোবা। তা ফাতেমা চিন্তা ভাবনা করে বলতে, দেখো আমি একটা আপেল খাবো। কি খাবে? ভাইরা শুনে রেখে দেন, এটা বলি আমি শেষ করব। আগামীকাল আবার আপনারা ওয়াজ নসিহত শুনবেন। ফাতেমা না 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 কোন জিনিসপত্র চাবার ফাতেমা চাইনি, ফাতেমা কোন কাপড় চোপড় ছিল না। আহারে ফাতেমা তো জোহরা, একে বললেন স্বামী গো আমার জন্য একটা আপেল নিয়ে এসো। ফাতেমা আপেল খাবে বলেন হযরত আলীকে যখন বললেন, হযরত আলী দেরি করলেন না, ফাতেমার জন্য ওই আপেল কিনতে মদিনার মার্কেটে চলে গেলেন। মদিনার মার্কেটে একটি সুন্দর একটি আপেল তিনি কিনেছেন। আহারে হযরত আলী ওই আপেলটা হাতে নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছেন। হযরত ফাতেমাকে দিবে, ওই ফাতেমা জীবনে আমার কাছে কিছু চাইনি, আজকে যখন একটি আপেল খাবে বলেছে, আমি আলী এই আপেলটা ফাতেমার হাতে তুলে দেব। আহারে হযরত আলী ওই আপেলটা নিয়ে আসছিলেন, হঠাৎ করে আলীর সামনে একটা ভিক্ষুক দাঁড়িয়ে গেল। ও আলী বলো বলো তুমি কোথায় গিয়েছিলে আলী? একবার আমার দিকে তাকাও, একবার আমার দিকে ফেরো, দেখো আমার পেটে কিছু নাই, আমি ক্ষুধার্ত অবস্থাতে আছি। ও আলী একবার বলো বলো তোমার কাছে এমন কিছু কি আছে যেটা আমাকে দেবে, আমি ওটা খেয়ে ক্ষুধা নিবারণ করব। ও আলী বলো বলো তোমার কাছে এমন কি আছে? ও আলী তুমি জানো না আমি রাস্তার মাঝে আছি, এই রাস্তার ধারে কত মানুষ তারা হেঁটে যায়, কত কিছু তারা কিনে নিয়ে যায়, কিন্তু না 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 আমার দিকে কেউ তাকায় না। আমি ওদের কাছে কিছু খেতে চাইলে ওরা আমার কিছু দেয় না। ও আলী শুনো, আমি ক্ষুধার্ত অবস্থায় আসি, আমার বড্ড কষ্ট হয়, একবার বলো বলো তোমার কাছে কি আছে সেটা আমাকে দাও, আমি আলী, ও আলী তোমার ওই জিনিসটাকে আমার ক্ষুধা নিবারণ করে নে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা নিয়ে ভাবতেছে যে এর যদি আপেলটা দিয়ে দেই ফাতেমার কাছে মুখ দেখাবো কি করে। ভিক্ষুক বলতেছে আলী বলো তোমার কাছে কি আছে? শুনেছি আলীর কাছে যে যায় ফেরে না। নবী বলেছেন, নবী মাঝে মাঝে কোন ভিক্ষুককে বা মানুষদেরকে পাঠিয়ে দিতে, যা আলীর কাছে যাও, কিছু না কিছু তোমরা পেয়ে যাবে। ওয়ালি আমি শুনেছি তুমি খুব দাতা, তা তোমার কাছে কি আছে বলো, দাও না আমার। আলী এখন কি বলবে? যদি বলে আমার কাছে কিছু নেই তাহলে মিথ্যা কথা বলা হবে, আর যদি বলে হ্যাঁ আছে তাহলে তো ওটা দিয়ে দিতে হবে। তাহলে ফাতেমার কি দেবে?
হযরত আলী এটা নিয়ে চিন্তা করছে। আসুন আমরা সবাই একটু নবী পাকের দরবারে একটু সালামের নজরানা পাঠিয়ে দেই। দেখতে দেখতে 11টা প্রায় বেজে যাচ্ছে। হ্যাঁ বলবো ইনশাআল্লাহ। একটু উঠে দাঁড়ান সকলে, নবী পাকের দরবারে সালামের নজরানা পাঠাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। আশেপাশে যারা আছেন সবাই প্যান্ডেলের মধ্যে চলে আসুন, সবাই চলে আসুন। দোয়া মোনাজাতে আপনারা শরীক হবেন। আমি সবার কাছে বলছি আপনারা সব প্যান্ডেলের মধ্যে চলে আসুন। একটু আওয়াজ করে আমরা নবী পাকের দরবারে সালামের নজরানা নবী পাকের রওজা মুকদ্দাসে পাঠিয়ে দিই। সকলে আমার সাথে সুর মিলিয়ে একটু মিলেমিশে একটু জোরে উচ্চ আওয়াজে পড়ুন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াত। নবীজি গো ওগো নবীজি, তয়েফের দুষ্টু ছেলেরা আমার নবীজিকে পাগল বলিয়া মারিল, পাথর ছুঁড়িয়া উঠিল, আরশ কাঁপিয়া। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব। দরদি গো ওগো দরদি, হালিমার কোলেতে নবী, এক স্তনের দুধ খাইলেন সবই, অপরটি রাখিলেন বাকি, দুধ ভাইকে না দিলেন ফাঁকি। ইয়া নবী সালাম, আরো জোরে ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জিবরিল আওয়াজ তুলিল, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, হবে যে খোদার দিদার। ইয়া নবী সালাম,
হাবিব সালাম আলাইকা নবীজি গো ও গো নবী আমার নবীজির আব্বা আব্দুল্লাহ আমার নবীজির আম্মা আমিনা নবীজির দুধ মালিমা আমার নবীজির ওই রওজা মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসে পড়ুন ইয়া রাব্বি